মৌলবীকে গোস্ত না খাওয়াইয়ে আর ইয়াং ছেলেরা যারা আমার মাহফিল আশেপাশে ঘুরছো বসছো না, আমি তোমাদের বলি তাই কমিটি সাহেব আপনি আমার জন্য কেন আজকে গোস্ত করেছেন? পর্দার আড়ালের মা বোনেরা তোমাদের বলি, আপনি কি মৌলবী? এই আপনাকে আদেশ দেওয়া করা ঠিক হবে না, তবে শিক্ষামূলক কিছু বলা যায়। পর্দার আড়ালের মা বোনেরা তোমাদের বলি, যাদের ঘরে শ্বশুর আছে, শাশুড়ি আছে, মুরব্বী বাপ মা আছে, তাদের সেবা করো। তা যদি সেবা না করো, তোমার পেটের বেটা বিয়ে দিলে সে বৌমা নিয়ে আসবে, এই বৌমা তোমার কাপড় খাসবে না। আর ইয়াং ছেলেরা যারা আমার মাহফিল আশেপাশে ঘুরছো বসছো না, আমি তোমাদের বলি, আরে আজকে বাবাকে মানো না, মাকে মানো না। দেখেছো তুমি শিশু ছিলে, কত মা ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে যায়। আরে অবশ শিশু, 10 মাস 10 দিন মা তোমাকে গর্বে করে রাখেছে, মা শুতে পারে নাই ঠিক মতো, বাথরুম করতে পারে নাই ঠিক মতো, খেতে পারে নাই ঠিক মতো, কত কষ্ট করে আরে তোমাকে দুনিয়াতে লালন পালন করেছে ওই শিশু বাচ্চা। তুমি আজ বড় হয়ে রক্তের গরমে বাপকে মানো না, মাকে মানো না। তুমি ছেলে জন্ম দাও, তোমার বাবা যদি না মানো তোমার সন্তান তোমাকে মানবে না। তাহলে এখনো আমার এই কথাগুলো যারা শুনবে, আমি মনে করি আজ থেকে বাবা মাকে সেবা করবে, অন্যায় করবে না, হাকিকতে চলবে, গরিবের পিছনে থাকবে, মৌলবীকে গোস্ত না খাওয়াইয়ে যে অনাহারি, যে অনেকদিন গোস্ত পায় না তা খাওয়াবে, তাহলে আল্লাহর কাজ হবে, রাসূলের কাজ হবে। আপনি মৌলবী ডাক দিয়ে গোস্ত খাচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। যে মৌলবী খাচ্ছে ওরও ঠিক হচ্ছে না, জিবাতটা তো খেতে চায়, কিন্তু ওই মৌলবী যদি বলতে এই কমিটি সাহেব আপনি আমার জন্য কেন আজকে গোস্ত করেছেন, আশেপাশে কয়দিন খবর নিছেন, কোন ঘরে ঘর পরা ঘর তুলে দিয়েছেন, কয়টা মেয়ের বিয়ে দিচ্ছেন, কয় কেজি চাল কিনে দিচ্ছেন, আজ থেকে তোমার মৌলবী না বলে তো জানবে না কমিটির লোক, বলতে হবে। কিন্তু আমরা কলি যুগের বোঝেন না, আল্লাহ কোরআনে বলেছেন